আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার ছোট্ট আয়েশা, যতই আমার কাজ থাকুক না কেন তাকে নিয়ে একটু ঘুরতে হয়, কাজের ফাঁকে ফাঁকে তাকে নিয়ে একটু বের হতে হয়। আসলে বাসায় আমি একা মানুষ, ছোট্ট বাচ্চা, সব সময় তো একা থাকতে চায় না। আমি যতই কাজ করি না কেন আমার কাজের ফাঁকে ফাঁকে তাকে নিয়ে একটু সময় দিতে হয়, তাকে নিয়ে একটু বাইরে বেরোতে হয়, নইলে সে খুব কান্নাকাটি করে। বাসায় আমি একদমই একা থাকি, বাচ্চাটার সাথে এক সময় দেওয়ার মতো কেউ নাই। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। এটা দেশি মুরগি, আয়েশার বাবা নিয়ে আসছে কালকে। 2টা মুরগি আমি রান্না করব। তো রান্না করার জন্য আমি সব উপকরণ আগে থেকে রেডি করে রাখছি, কারণ বাচ্চা নিয়ে পারি না। তো এখানে আমি আদা রসুন, মাংস রান্না করার জন্য যে উপকরণ লাগে সেই উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিছি। এটা আমার জন্য সহজ মনে হয়। তো এই তো কষিয়ে নিলাম। এটা আমার কোনো শিক্ষণীয় চ্যানেল না, এটা আমি রান্না শেখাচ্ছি না, আমি প্রতিদিন বাসায় যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এতে সমস্ত মশলা দিয়ে মাংসগুলো 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব, যেহেতু দেশি মুরগি তো একটু রান্না হতে সময় লাগবে। এই তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি আগে এভাবে পানি দিয়ে একটু করে রাখলে এটা ওই যে বাটা মশলার মতো একটা স্বাদ পাওয়া যায়। সব মশলাগুলো আদা রসুন, আপনার গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সমস্ত গরম মশলা একসাথে একটু পানি দিয়ে মিক্স করে 10 মিনিটের জন্য রাখলে পরে ওটা রান্না করলে একটা বাটা মশলার মতো একটা স্বাদ পাওয়া যায় আর কি। আর এখানে আমি পেঁপে নিছি, পেঁপেটা একটু সেদ্ধ দিছি। ওই যে আগেই বললাম, এটা আমার কোনো শিক্ষণীয় চ্যানেল না, আমরা বাসায় যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই এই পেঁপেগুলো এই মুরগিতে দিব। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না, জানি না কে এভাবে খায়, তবে আমরা এভাবে খাই। হয়তো অনেকেই খায় না, অনেকের কাছে এটা খারাপ লাগবে দেখতে। তো এই যে মাংসটা পেঁপে দিয়ে কষানো হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিলাম, একটু ঝোল রাখবো এই কারণে। তো যে যেভাবে খায়, আর খাবারটা যে যেভাবে খেয়ে মজা পায় সে সেভাবেই খাবে, তবে এটা কিন্তু ভালো লাগে। আমি এখানে কোনো আস্ত গরম মশলা কিন্তু দেই নাই, হয়তো বা এটা আপনারা অনেকেই খেয়াল করছেন কিনা জানি না। আমি এটা একটা হচ্ছে বলে না সিক্রেট মশলা, আমি বাসায় নিজে তৈরি করছি। ওটা 20 থেকে 25 রকমের মশলা আমি এক করে বাসায় ওটা আমি একদম ব্লেন্ডারে মিক্স করে রেখে দিয়েছি, ওটাই আমি ব্যবহার করি। এই তো আমার রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই দোয়া করবেন।